আপনিও কি চান আপনার যে আধার কার্ডটি রয়েছে সে আধার কার্ডটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় থাকুক, জলে ভিজে বা ছিঁড়ে গিয়ে সে আধার কার্ডটি নষ্ট না হয়ে যাক? তাহলে আপনিও কিন্তু খুব সহজেই এবং খুব কম খরচের মধ্যে পিভিসি আধার কার্ড বানিয়ে নিতে পারেন। কিভাবে সেই পিভিসি আধার কার্ড বানাবেন এবং কত টাকাই বা খরচা লাগবে তার প্রত্যেকটাই বলবো এই ভিডিওতে, কাজে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। প্রথমেই দেখুন পিভিসি আধার কার্ড কি বা পিভিসি কার্ড কি, এটা হয়তো অনেকেই জানেন না। তা আমি বলে রাখি, তো আপনারা হয়তো আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড অথবা বর্তমানে ভোটার কার্ডগুলো, এছাড়া পেন কার্ড আপনারা দেখে থাকবেন। তো সেই যে কার্ডগুলো রয়েছে, কার্ডগুলো দেখবেন কিছুটা প্লাস্টিকের মতো একটু মজবুত হয়ে থাকে। তো ঠিক তেমনই আপনিও কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে সেটাকেও ঠিক সেরকম পিভিসি কার্ডের মতো বানিয়ে নিতে পারেন, পিভিসি কার্ড বানিয়ে নিতে পারেন। কিন্তু কিভাবে করবেন, কোথা থেকে করবেন? এই কাজটি করতে আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানেও কিন্তু করতে পারবেন। এবং এর জন্য আপনাকে অনেক বেশি কিছু পয়সা দিতে হবে না, মাত্র 50 টাকা দিয়েই আপনি কিন্তু সরাসরি আপনার নিজের মোবাইলের মাধ্যমে এটাকে করতে পারবেন। এবং এক্ষেত্রে বলে রাখি, আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাও আপনি করতে পারবেন, যদি লিঙ্ক না থাকে তাহলেও সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো কিভাবে করবেন? প্রথমে দেখুন, আপনাদের যে আধার কার্ডটি দেওয়া হয় সেই আধার কার্ডটি কিন্তু খুব পাতলা হয় এবং সেটা অনেক সময় অনেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, বা অনেক সময় ধারগুলো ছিঁড়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু দেখা যায়। তো এক্ষেত্রে আপনি পিভিসি আধার কার্ড বানিয়ে নিলে সেটা অনেক জায়গা বাইরে নিয়ে যেতেও কিন্তু সুবিধা, এবং জলে ভিজে নষ্ট হয়ে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো এই পিভিসি আধার কার্ড যদি আপনাদেরকে বানাতে হয় তাহলে আপনারা প্রথমেই আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটাকে আপনি প্রথমে ওপেন করে নেবেন, এবং ওপেন করে আসার পর UIDAI এটি বলে প্রথমে আপনি সার্চ করবেন। সার্চ করে একটু সময় নেবে, সময় নেওয়ার পর দেখবেন আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখবেন অনেকগুলো রয়েছে গেট আধার, সেকেন্ড অপশন পাবেন গেট আধার। সেখানে দেখুন অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেইখানে আপনি ভালোভাবে লক্ষ্য করুন, দেওয়া আছে অর্ডার আধার পিভিসি কার্ড। সেখানে অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর একটু সময় নেবে, যদি সার্ভার খুব ডাউন না থাকে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায়, কিন্তু ডাউন থাকলে একটু সময় কিন্তু নেয়। ঠিক আছে, তো সেই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আধার কার্ডের নাম্বার সেখানে চাইবে। আপনি সেখানে আধার কার্ড নম্বর অথবা অনেক বেশিরভাগ আধার কার্ড নাম্বারটাই দেওয়া থাকে। ঠিক আছে, তো আধার কার্ডের নাম্বার যে অপশনে থাকবে সেখানে, বা ভিআইডি থাকে অনেক সময়। ঠিক আছে, ভিআইডি উপরে আপনার আধার কার্ডের উপরে একটা বড় সংখ্যার অনেকগুলো ডিজিটের যে নম্বরটা থাকে সেটাও দিতে পারেন। তো আপনি আধারের যে 12টা নাম্বার রয়েছে সেই নাম্বারটি দেবেন, এবং দেওয়ার পর আপনি কি করবেন, যে পাশে দেখবেন নিচে একটু ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোড যেটি আছে সেটা সঠিকভাবে ফিল আপ করবেন। সেইটি ফিল আপ করার পর আপনার যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, তাহলে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে ওটিপি নম্বরটা আসবে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন প্রিভিউ একটা অপশন আসবে, সেই প্রিভিউ অপশন ক্লিক করে আপনি একবার দেখে নিতে পারেন। যদি না দেখেন, প্রিভিউ করার পর নেক্সট করে আপনি কিন্তু কি করতে পারেন, 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, মাত্র 50 টাকা। তো সেই 50 টাকার পেমেন্ট করার আপনার কিন্তু অপশন আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু আপনি সরাসরি পেমেন্ট করতে পারেন, আপনি অনলাইনে সেখানে পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, পেমেন্ট করার পর আপনাকে আর কিছু করতে হবে না, আপনাকে একটা কনফার্মেশন পিডিএফ পাবেন, সেটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন ফিউচার ভবিষ্যতে দেখানোর জন্য। যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওটাকে নিয়ে যোগাযোগ করতে পারেন। তো সেরকম কোনো রকম সমস্যা হয় না যদিও, কিন্তু তাও আপনি রেখে দেবেন সুরক্ষার জন্য। আর যাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না তাদেরকে কিন্তু দেখবেন ওই সেন্ড ওটিপির উপরে একটা অপশন থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটাতে আপনি ওটিপি পাঠাতে চাইছেন সেই নতুন মোবাইল নাম্বারটা দেবেন। সেই নতুন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি সেই নম্বরে ওটিপি আসবে, এবং সেটাকে ফিল আপ করার পর আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার যে পিভিসি আধার কার্ড সেটা কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি কিন্তু আপনার এখন শুধুমাত্র পিভিসি আধার কার্ডটা আপনার বাড়িতে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে পিভিসি যে আধার কার্ড সেটা আসতে কতটা সময় নেয়। দেখুন আমি বলে রাখি, এই পিভিসি আধার কার্ড আপনার অর্ডার হয়ে যাওয়ার পর বানাতে মানে সমগ্র কাজটা কমপ্লিট হতে 5 থেকে 7 দিন, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 1 সপ্তাহ মতো সময় নেয়। কিন্তু সেই 1 সপ্তাহ সময় নেওয়ার পরও আপনার বাড়িতে যে আপনার পোস্টের মাধ্যমে বাই পোস্টে আসতে কিন্তু আরো 10 থেকে 15 দিন সময় নেয়। এই সময়টা কতটা লাগবে সেটা নির্ভর করে আপনার যে লোকেশন রয়েছে, আপনি কোন জায়গায় রয়েছেন, বাস করছেন, সেই জায়গাটার উপর ভিত্তি করে। তবে মোটামুটি এটা আপনি ধরে রাখতে পারেন যে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু চলে আসে, অনেক সময় কিন্তু লেটও হয়ে থাকে। ঠিক আছে,
কারণ বর্তমানে সরকারের যা কাজের ঝিলেমি তাতে কিন্তু প্রত্যেকটাতেই সময় লেট হয়ে থাকে আমরা দেখি। তো 20 থেকে 25 দিনের মাথায় চলে আসে। কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখেছি, আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আমি দেখেছি যে আমার যে পিভিসি আধার কার্ড সেটা কিন্তু আসতে 1 মাসেরও বেশি সময় লেগে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নানান সমস্যা হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি কোনো ছুটি বা কিছু না থাকে সেক্ষেত্রে আপনার সময়ের মধ্যে চলে আসতে পারে। তো আপনি এইভাবেই কিন্তু সম্পূর্ণ পিভিসি আধার কার্ডটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার নিজের সুরক্ষিত একটা আধার কার্ড বানিয়ে নিতে পারেন, যেটা কিন্তু সহজে নষ্ট হবে না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না।